রাজপথে ২০২৪-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভ্যুত্থানের ৬ মাস পর এর একাংশের ছাত্রনেতারা ঘোষণা দেয় নতুন ছাত্র সংগঠনের। কিন্তু নতুন সেই ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশের দিনই বৈষম্যের অভিযোগে মারামারিতে জড়ায় দুপক্ষ। এর পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন বাংলা ব্লকেডের। এদিকে ক্যাম্পাসে অপ্রীতিকর এই ঘটনার কারণে ক্ষমা চেয়েছেন কমিটির নেতারা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের অব্যাহত আন্দোলনে নির্বিচার গুলির মুখেও দমেননি সংগঠনের শিক্ষার্থীরা। কোটা সংস্কারের মধ্য দিয়ে জন্ম নিয়ে আসে আন্দোলন রূপ নেয় গণ-অভ্যুত্থানে। এর প্রেক্ষিতে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে সরকারে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন ছাত্র প্রতিনিধি। এরপর থেকেই সরকারে যাওয়া ও সরকারের বাইরে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুটি অংশের মধ্যে একটি নীরব দূরত্ব প্রকাশ পায়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন ছাত্র সংগঠন করার ঘোষণা দেন একাংশের ছাত্রনেতারা। তারা বলেন, নতুন সংগঠনটির মূল কাজ হবে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা। তারই ধারাবাহিকতায় ২৬ ফেব্রুয়ারি বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নতুন ছাত্র সংগঠনের ঘোষণা করেন। নতুন ছাত্র সংগঠন ঘোষণার আগেই মধুর ক্যান্টিনে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এতে অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্র সংগঠনে তাদের উপেক্ষা করা হয়েছে। কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাধান্য পায়নি। এমন বৈষম্যের প্রতিবাদে বৃহস্পতিবার প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে সমস্যার সমাধান না হলে ২৮ ফেব্রুয়ারি ঢাকা ব্লকেট কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আতিক শাহরিয়া জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নৃশংস অতর্কিত হামলায় যারা মদদ দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অতি দ্রুত আলোচনা সাপেক্ষে এই কমিটি বাতিল ঘোষণাপূর্বক সকল স্টেক হোল্ডারদের অংশীদারিত্ব নিশ্চিত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে হবে বলেও জানান তিনি। এদিকে নতুন দল ঘোষণা ও নেতৃত্ব নিয়ে কোন্দলে দুপক্ষের হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন নবগঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক আব্দুল কাদের। ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়েছে। আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি লজ্জিত ও ক্ষমা প্রার্থী। ক্ষমা প্রার্থনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির মুখ্য সংগঠক হাসিব আল ইসলামও। অবশ্য এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। সবশেষ ২৭ ফেব্রুয়ারি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ফেসবুক পোস্টের মাধ্যমে ঘোষণা দেন, দেশ ও জনগণের সার্বিক অবস্থা বিবেচনায় ২৭ ফেব্রুয়ারির পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।